এবার আমাদের আরেকটা যে কনসার্নের জায়গা ছিল, যদি আমাকে আমার ক্লায়েন্ট বলে যে আমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, কিংবা 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ দরকার ইউটিউব শর্টসে, তো তখন আমি তাহলে কি করব? আমি কি তাকে প্যানেলে দিব নাকি এসইও করে দিব? তো এটা তো একটাই অ্যান্সার, মানে আপনি তো প্যানেলের কথা মাথায় আনবেনই না, তাকে বুঝায় বলবেন যে এইটা করলে তুমি হয়তো মনিটাইজেশন পাবা, কিন্তু তুমি আসলে মনিটাইজেশন চাচ্ছ যেই কারণে যে তুমি তোমার চ্যানেল থেকে আর্ন করবা, তোমার চ্যানেলটার ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, এর কোনো কিছুই হবে না, উল্টা তোমার চ্যানেলের 12টা বেঁচে যাবে, তুমি একদম পথে বসে যাবা। তো এখন সে তখন আপনাকে বলতে পারে ওকে ফাইন, তাহলে তুমি আমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এনে দাও। তখন আপনি তাকে কি বলবেন? আপনি তাকে বলবেন যে ভাই, এর জন্য তোমাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে এবং রেগুলার এসইও করে দিতে হবে, তাহলে তোমার চ্যানেলের এই মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে। তখন ও আপনাকে বলতে পারে যে এটা আমি কিভাবে করব। তখন আপনি তার একটা ইন ডিটেলস একটা প্ল্যান দিতে পারেন। আমি একটা রাফ প্ল্যান আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে মডিফাই করে আপনাদের মতো করে সাজায় গুছিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন। ওকে, তো কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান সাজাবেন যাতে হচ্ছে মনিটাইজেশন হয়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সবার আগে আপনার নিশটাকে আইডেন্টিফাই করতে হবে এবং দেখতে হবে যে আপনার ক্লায়েন্ট আসলে যেটা নিয়ে ভিডিও বানাইতেছে এখানে আসলে তার এক্সপার্টাইজ আছে কিনা, বা সে আসলে এটার মানে পারতেছে কিনা, জোর করে করতেছে কিনা, এরকম না। বুঝতে পারছেন? যেমন ধরেন আমার ধরেন আপনি আজকে ঠিক করলেন আপনি ট্রাভেল ভিডিও বানাবেন, ট্রাভেল ব্লগ করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ঠিকভাবে কথা বলতে পারেন না, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন না, আপনার ভালো একটা ড্রোন নাই, আপনি ভালো ভালো শুট করতে পারেন না, তাহলে তো আপনার দরকার নাই। ওকে, তো এই সব কিছুর উপর মাথায় রেখে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে একটা নিশ সিলেক্ট করবেন যেটা নিয়ে ক্লায়েন্ট তার এক্সপার্টাইজ আছে এবং ক্লায়েন্ট সেখানে নিয়ে ভালো ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারবে। ওকে, দেন আপনার কাজ আসবে তার অডিয়েন্সটাকে রিসার্চ করা, টার্গেটিং করা। এই অডিয়েন্স রিসার্চ এবং টার্গেটিংটা কিভাবে করবেন? এই যে আজকে যে ভিডিওটা পাবলিশ করছি না আমি আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে অডিয়েন্স রিসার্চ এবং টার্গেটিংটা কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে আপনারা বের করার চেষ্টা করবেন যে ওই নিচের উপরে পপুলার টপিক কোনগুলা, পপুলার ট্রেন্ডিং ভিডিওস কোনগুলা, বা আপনি যাদেরকে টার্গেট করতে চাচ্ছেন সেই লোকেশনের উপর বেস করে, এইজের উপরে বেস করে আপনি ওইভাবে কন্টেন্ট মেক করবেন। এরপরে আপনার ক্লায়েন্টের কাজ, আপনার পার্ট শেষ, এবার আপনার ক্লায়েন্টের কাজ করতে হবে। ক্লায়েন্টকে কি করতে হবে? আপনাকে একটা মিক্স টাইপ অফ কন্টেন্ট বানাইতে হবে, শর্ট ফর্মে ভিডিও বানাইতে হবে, লং টাইমের ভিডিও বানাইতে হবে, মাঝে মধ্যে লাইভ স্ট্রিম করতে হবে। ওকে, সো যাতে আপনার ক্লায়েন্ট রেগুলার কন্টেন্ট দেয় এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দেয়, শর্টস, লং, লাইভ সবকিছুর একটা মিক্সার করে। এগুলা ইউটিউব অ্যালগরিদম খুব ভালো করে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার এন্ড কনসিস্টেন্সি। আপনি সুন্দর করে ক্লায়েন্টের সাথে কথা বলে একটা প্ল্যান সাজাবেন। তো একটা এভারেজ প্ল্যান হচ্ছে আপনি মিনিমাম 3টা ভিডিও দিবেন উইকে, কারণ এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের খুব বড় একটা জিনিস যে আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন কিনা। ইউটিউব সবসময় এই জিনিসটাকে প্রমোট করে যে আপনি রেগুলার ভিডিও দিবেন। ওকে, দেন রেগুলার ভিডিও দিবেন এবং সেগুলোকে এসইও করবেন, এটা তো আর বলতে হবে না। এরপর হচ্ছে আপনি একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন, এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন। আপনার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, সেখানে বিভিন্ন পোস্ট দিবেন, আপনার ভিডিওর ক্লিপগুলো পাবলিশ করবেন, বিভিন্ন পোল, তারপর হচ্ছে বিভিন্ন কি বলবো, বিভিন্ন মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট দিবেন ইউজফুল। মোট কথা আপনি একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করবেন। এন্ড ফাইনালি আপনার যে অ্যানালিটিক্সটা আছে সেই অ্যানালিটিক্সটা আপনি বারবার চেক করে দেখবেন এবং আপনার সেই স্ট্র্যাটেজিগুলোকে আপনি রিফাইন করবেন, নতুন করে সাজাবেন। যেমন আপনাদের থার্ড বেসের একজন গতকাল বলতেছিল যে ভাই আমি চ্যানেল খুলে ভিডিও আপলোড করছি, আমার ভিউ আসতেছিল না, পরে আমি থাম্বলাইনটা চেঞ্জ করলাম, দেখলাম আমার সিটিআরটা বেড়ে গেল, মানে আমার ক্লিক থ্রু রেট বেড়ে গেল, আমার ভিউ আরেকটু বেশি আসা শুরু করলো। তো এইভাবে আপনার অ্যানালাইটিক্স গুলো অ্যানালাইসিস করে আপনাকে ডিসিশন নিতে হবে যে ইফ ইউ আর ইন আ রাইট ট্র্যাক অর ইন আ রং ট্র্যাক। আপনার থাম্বলাইন গুলো কি ঠিক আছে, আপনার কন্টেন্ট রিসার্চ কি ঠিক আছে, আপনার কন্টেন্ট মেকিং কি ঠিক আছে, এগুলো সব কিন্তু আপনি অ্যানালিটিক্স দেখেই বুঝতে পারবেন। তো এইভাবে সুন্দর করে একটা প্ল্যানের মাধ্যমে ক্লায়েন্টের সাথে আলোচনা করে ডিসকাস করে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের চ্যানেলে মনিটাইজেশন এনে দিতে পারবেন। আর যদি প্যানেলে এনে দেন তাহলে তো শেষ সবকিছু। এই যে আরশাদ ভাইয়ের মতন হবেন আপনারা। আরশাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করছে
তো আপনারা যেন সবাই এরকম এরকম থাকবে যে প্যানেল ভিউ বলতে আবার কি, ঠিক আছে, সবাই এই মেন্টালিটি থাকবে।